অনেকদিন ধরেই নিজের সেরা ফর্মে নেই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন সাকিব, যার দৃশ্য চোখে পড়েছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বিশ্বকাপ শুরুর আগেও যথারীতি টি-টোয়েন্টি ফরম্যাটের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে এক যুগের মধ্যে সবচেয়ে বাজে র্যাঙ্কিংয়ে নেমে গেছেন এই অলরাউন্ডার। সম্প্রতি সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন তালিকায় সাকিব নেই শীর্ষ ৫ জনের মধ্যেও। ৬-এ নেমে গেছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। অথচ ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে কখনো ৫-এর নিচে ছিলেন না বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাজে পারফরম্যান্সের কারণে র্যাঙ্কিংয়ে ৫-এ নেমে গিয়েছিলেন সাকিব। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ভালো পারফর্ম করে ২ ধাপ এগিয়েছিলেন তিনি, কিন্তু সুপার এইটে আবারও বাজে খেলায় এবার ৩ ধাপ নেমে গেলেন সাকিব। অন্যদিকে শ্রীলঙ্কা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তাদের অধিনায়ক হাসারাঙ্গা অলরাউন্ডারের শীর্ষে উঠে এসেছেন। উল্টো দিকে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ওজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস, তিনি এবার নেমে গেছেন ৪ নম্বরে। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী আছেন এই তালিকার ২ নম্বরে। আর বিশ্বকাপে দুর্দান্ত খেলা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আছেন ৩-এ। ৫ নম্বরেই রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।